আসসালামু আলাইকুম দর্শক, আজকে বৃহস্পতিবার 15 রোজা বাংলাদেশে। আজকে ইরানের ধর্মীয় নেতা সুপ্রিম লিডার মরহুম আয়াতুল্লাহ খামেনির আজকে ওনার দাফন হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে আমেরিকা এবং ইসরায়েল এমন একটি চক্রান্তের ছক কষেছিল যে সেটা ইরান বুঝতে পেরে আপাতত এটা স্থগিত রেখেছে। সেটা কি আমি একটু বুঝাই বলি। সেটা হচ্ছে পুরা এই আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানে ইরানের টপ মোস্ট সব লিডার এবং মিলিটারি বলেন, সিভিল বলেন, সব কিছু সব জায়গার লিডারগুলো ওইখানে সমবেত থাকবেন, ওইখানেই সবাই থাকবেন, এটা কনফার্ম। এবং নতুন যিনি নেতা নির্বাচিত হয়েছে মরহুম আয়াতুল্লাহ খামেনির পুত্র মোস্তফা খামেনি, উনি সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন। যদি এখন সরকারিভাবে ডিক্লেয়ার করে না, কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। হয়তো খুব কম সময়ের মধ্যে এটা ডিক্লেয়ার করবে ইরানের কর্তৃপক্ষ। উনি পিতা আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। দেখেন, ক্ষমতার অধিকারী আমরা হতে পারি না আল্লাহ যতক্ষণ না দেয়। আল্লাহ দিলে আমরা ক্ষমতার অধিকারী হই। আল্লাহ যদি ক্ষমতা আমাদেরকে চাইলে দিতে পারেন, চাইলে কেড়ে নিতে পারেন। রাজাকে ফকির করেন, ফকিরকে রাজা করেন, মৃত থেকে জীবিত করেন, জীবিত থেকে মৃত করেন। এগুলো আল্লাহর বাণী। এখন এমন যে ছক কষেছিল, মানে খুব কম ইয়েতে একটা মৌকা মেরে দিত ইসরায়েল এবং আমেরিকা। ওইখানে আঘাত এমনভাবে করতো যে টপমোস্ট সব লিডারগুলোকে মেরে ফেলে ইরানকে ডিস্টেবিলাইজ করে দেওয়া যাবে। কিন্তু ইরান এটা বুঝতে পেরে এটা আপাতত স্থগিত করেছে। এবং যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই নতুন নেতা শপথ গ্রহণ করার পরে, নতুন নেতা ক্ষমতায় আসার পরে একটা সুবিধাজনক টাইমে এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হবে। সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, সেটা হবে। তো যে ছকটা ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা কষেছিল, সেই ছকটা কিন্তু এখন আর বাস্তবায়ন হচ্ছে। সেটা ধরা খেয়ে গেছে এবং সেটা পণ্ড হয়ে গেছে। সেইভাবে এখন আর দাফন হবে না। হয়তো এমনও হতে পারে দাফন খুব 2-1 লোক থাকবেন, রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ না, সাধারণ 2-1 লোক থাকবেন দাফন অনুষ্ঠান। এটাও হতে পারে, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব যেখানে দেখা যাবে সেখানে হয়তো এই ধরনের সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিতে পারেন। তো আমরা সেটা দাফন অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় আছি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ইসলামের অকুতোভয় সৈনিক এবং মাথা নত করেনি কারো কাছে, কোনো শক্তির কাছে মাথা নত করেনি। আরবের যেই বাদশাগুলো আছে, সৌদি বাদশা, তারপর কাতারের আমির, জর্দানের বাদশা, আরব আমিরাতের শেখ, তারপর আরও যারা আছে ওমানের, এরা সবাই হচ্ছে 5-8 আমেরিকা এবং ইসরায়েলের 5-8 গোলাম ছাড়া আর কিচ্ছু না। দেশের জনগণের রক্ত শুষে নিয়ে এরা মনে করে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসায় রাখবে এবং আমেরিকা সাহায্য করবে, আমেরিকাকে তারা সুযোগ সুবিধা দিবে এবং দেশের মানুষের রক্ত শুষে তারা রাজতন্ত্র চালাবে। যদিও একটা কথা আছে, ইসলামের মধ্যে কিন্তু রাজতন্ত্রের তেমন একটা বিধান নাই। ইসলামের রাজতন্ত্রের কোনো ইয়ে নাই। সেটা আমরা দেখেছি ইসলামের পূর্বতন নবীজির যুগে দেখেছি। তো ইসলামের রাজতন্ত্র সেই বিধানটা ইসলামে করা হয় না, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে দেখেছি আমরা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।